আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। আগামীকাল দোল পূর্ণিমা, দোল উৎসব। আর সেই উৎসবের বেশ কিছু আগে থেকেই মেতে উঠেছে সকলে রঙের উৎসবে। হুগলির সাংসদ রচনা ব্যানার্জি আজ কচিকাঁচাদের সঙ্গে রং খেলায় মেতে উঠলেন চুঁচুড়ার প্রতাপপুর অঞ্চলে। হুগলি চুঁচুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য জয়দেব অধিকারীর উদ্যোগে আজ ওয়ার্ডের কচিকাঁচাদের হাতে রং পিচকিরি তুলে দেওয়া হয়। একই সঙ্গে এই মঞ্চ থেকে আসন্ন ঈদ উপলক্ষে সংখ্যালঘু মহিলাদের হাতে ঈদের উপহার স্বরূপ শাড়ি তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে সাংসদ রচনা ব্যানার্জি জানান, কেমন কাটাচ্ছেন, কি করবেন? এটা স্বাভাবিক। দোলের আগের দিন আমি আমার নিজের জায়গায় এসেছি এবং এখানকার মানুষজন আমন্ত্রণ করেছিলেন। আজকে আমি এখানে আমার চুঁচুড়ার ৪ নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর যদুদা আছেন, ওনার আমন্ত্রণে আজকে আমি এখানে এসেছি এবং আজকে আমার সারাদিনেরই কর্মসূচি আমার সব কনস্টিটিউয়েন্সিতে যাওয়ার এবং সবাইকে খুশি করছি। সব থেকে বড় কথা বাচ্চাদেরকে একটুখানি আবির, একটু পিচকারি, একটুখানি শাড়ি সবকিছু দিয়ে সবাই আনন্দ পাচ্ছে, এইটুকুই। আর আমিও একটু দোল খেয়ে দিলাম। আগামীকাল কোথায় থাকবেন? দোল খেলা হবে? আগামীকাল হয়তো কলকাতায় থাকবো। আপনি যদি কালার থেরাপি করেন, কাল শুক্রবার হোলি, কোন কালার ফেভারিট হবে? 7 রঙের রামধনু রং। বিশেষ কোনো কালার নয় না, এমনি হোলির দিন তো সব রকম রঙের নিজেকে রঙিন করে দেওয়া আছে, সেদিনকে আর কালার থেরাপি করলে হবে। দিদি, তাপসী মালিক বিজেপির বিধায়িকা, তৃণমূলে যোগদান। তাপসী মণ্ডল, এবার কি বলবেন এটা নিয়ে? সবাই তৃণমূলে আসতে পারে, যাদের তার ইচ্ছে যে থাকে দলের পাশে থাকবো, দলের জন্য ভালো কাজ করব, নিশ্চয়ই দিদি তাদেরকে দরজা খুলে দেবে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে সাংসদের পর বিধায়কও কমতে শুরু করেছে বিজেপি। সবাই বলছে তৃণমূলে এসে কাজ করতে চায়, কি বলবেন? কাজ করে দেখার আগে তারপরে তৃণমূলের কথা ভাববে। তৃণমূল তাদের পাশেই থাকে যারা কাজ করে দেখাতে চায় এবং যারা সঠিক অর্থে কর্মকে বিশ্বাসী। আমরা সেইভাবেই চলি, আমরা দিদি ছত্রছায়ায় চলি। দিদি এমন একজন আমাদের কাছে এমন একজন আইডল, যিনি সর্বক্ষণ এতগুলো বছর ধরে শুধু কর্ম করে গেছেন এবং তার দলে যারা কাজ করেন তারা সবাই কর্মে বিশ্বাসী হবেন। যারা কর্মে বিশ্বাসী হবেন তারা কাজ করবেন, আসবেন। সব থেকে বড় কথা, আমি যে বাড়িটা থাকতাম সেই বাড়িরই নিচে আজকে অনুষ্ঠান হচ্ছে। আমার একটা বিশাল একটা তো সেন্টিমেন্ট, একটা নস্টালজিয়া এই রাস্তাটা পুরোর মধ্যে পড়ে। আমি যদিও ভীষণ চেয়েছিলাম এই রাস্তাটার মধ্যেই থাকতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি জায়গা পাইনি, থাকার ফ্ল্যাট পাইনি, তাই জন্য আমাকে অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে। কিন্তু এই রাস্তাটা আমার খুব প্রিয়। আর তার থেকে বড় কথা, গঙ্গার পাড়ে তো। আর তার থেকেও বড় কথা, প্রত্যেক দিন ভোর 6টার সময় বেরোতাম, তোমরা সবাই পেছন পেছন ছুটতে আমার গাড়ি নিয়ে, আর আমি এখান থেকে ছুটতাম আর রাত্রির 11টার সময় ফিরতাম, সারাদিন প্রচার করে। তো প্রচুর সেন্টিমেন্ট আছে আমার এই জায়গাটার প্রতি, ইনফ্যাক্ট চুঁচুড়ার প্রতি, কারণ পুরো জার্নিটাতেই চুঁচুড়াতে ছিলাম। কালকে যদি রকেট চ্যাটার্জির সঙ্গে দেখা হয়, রং মাখাবেন? একদম নিশ্চয়ই। আপনারা কেন এরকম করেন বলুন তো? আমার সাথে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু প্রথম ও হতে পারে অন্য পার্টি, আমি হতে পারি অন্য পার্টিতে বিশ্বাসী, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা পোস্টার, এবং আমি ওকে এখনো পোস্টার হিসেবেই দেখি এবং আমি ওকে ও কি করে না করে বা আমি কি করি না করি আশা করি ও সেটা ভাবে না। এবং দেখা হলে আমি তো দেখা হলো না, আমার দুর্ভাগ্যবশত যে আমরা এতদিন প্রচার করলাম যে কখনো আমরা দেখাই হলো না আমাদের দুজনের একসাথে। দেখা হলে আমরা একসাথে চা খেতাম, কফি খেতাম। এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা জয়দেব অধিকারী জানান, হয়ে গেল 13 নম্বর ওয়ার্ডে একই মঞ্চে ঈদের বস্ত্র বিতরণ এবং রং পিচকিরি, হ্যাপি হোলি, কি বলবেন? এটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবো সরকার। এই সরকারের আমলে বিভিন্ন রকম জায়গাতে যার উৎসব সবার, এইটাই একটা বার্তা। এটা একটা আমাদের রেয়াজ চলে এসছে পশ্চিমবাংলার সাধারণ মানুষের মধ্যে। এটাই আছে যেখানে হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই একত্রিত হয়ে থাকে এখানে। ওই জন্য সবাইকার ধর্মে আনন্দ করে, সবাইকার ধর্মে আমরা এখানে প্রতিষ্ঠিত করি যে এখানে কোনো আলাদা বলে কোনো ধর্ম নেই। এখানে সব ধর্ম যার সবাই নিজের ধর্ম পালন করে এবং সবাইকার ধর্মের উৎসব পালন করে। রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহে রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।